गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय। हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय। हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। ओम सच्चिदानंद रूपाय गुरावे बुद्धिसाक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं, तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च, नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় 13 নম্বর অধ্যায়ের গতকাল আমরা 26 নম্বর শ্লোক দেখেছি, আজকে 27 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। यावत् संजायते किंचित्, यावत् संजायते किंचित् सत्वं स्थावरजङ्गमम्, सत्वं स्थावरजङ्गमम्। यावत् संजायते किंचित् सत्वं स्थावरजङ्गमम्, क्षेत्र क्षेत्रज्ञ संयुगात्, क्षेत्र क्षेत्रज्ञ संयुगात्
तद्विद्धि भरतर्षभ, तद्विद्धि भरतर्षभ। क्षेत्र क्षेत्रज्ञयोः संयुगात् तद्विद्धि भरतर्षभ। यावत् संजायते किंचित् सत्त्वं स्थावरजङ्गमम्। क्षेत्र क्षेत्रज्ञ संयुगात् तद्विद्धि भरतर्षभ। ভরতর্ষভ, হে ভরতর্ষভ, স্থাবর জঙ্গমম, স্থাবর এবং জঙ্গম, ইয়াবৎ কিঞ্চিত সত্যম, যত প্রাণী ও পদার্থ দেখতে পাচ্ছ তুমি, সঞ্জায়তে তৎ, তা সব উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয় তাদের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে। বৃদ্ধি, এটা জেনো। তাহলে আমরা কি দেখলাম? ভগবান প্রথমে জ্ঞানের কথা বললেন, বললেন সেটা দ্বারা কি হবে। ক্ষেত্রজ্ঞ যোগের যে জ্ঞান বা ক্ষেত্রজ্ঞ যোগ যদি করি তাহলে কি হবে, এবং সেটা ছাড়াও গীতোক্ত, শাস্ত্রোক্ত, বেদোক্ত আর যে সমস্ত পন্থা সেগুলোর কথাও তিনি বললেন। বলে জানালেন আবার যে কেন করবে, সেটা কি হবে, তাতে কি করবে, তাতে কি লাভ হবে, সেটাও তিনি বললেন। বলার পরে তিনি আবার এই একই জায়গায়, যাতে আমাদের মনে সুবিধা হয়, যাতে আমাদের বুদ্ধি স্থির করতে পারে, নিশ্চয় করতে পারে, ওই পরম জ্ঞান ভগবান যাকে বলছেন যে আমি এটাকেই জ্ঞান বলে মনে করি, জ্ঞানাৎ শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ জ্ঞান, এটাই একমাত্র জ্ঞান। সেই জ্ঞানকে যাতে আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, জানতে পারি, তাই জন্য ভগবান বারংবার এই জায়গায় আমাদেরকে স্থির থাকতে বলছেন। তাই এই শ্লোকেও তিনি আবার বলছেন যে হে ভরতর্ষভ, হে অর্জুন, স্থাবর জঙ্গম, এই যে তুমি স্থাবর জঙ্গম যা কিছু দেখতে পাচ্ছ যাতে প্রাণ আছে, তা সমস্তই তুমি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকেই উৎপন্ন বলে জানবে। প্রত্যেকের মধ্যে সেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই তত্ত্ব বিরাজমান, পুরুষ এবং প্রকৃতির সংযোগ, যা সেই জ্ঞান দ্বারা তার মধ্যে অবস্থিত সেই জ্ঞেয়কে জানা যায়। ইয়াবৎ সঞ্জায়তে, বৃক্ষ লতা গুল্ম ইত্যাদি পাহাড় পর্বত যা আছে, যা স্থাবর, যা জঙ্গম, যা চলছে বা যা চলছে না, যার মধ্যে চলৎ শক্তি আছে বা নেই, দেবতা, মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ আদি আদি, যত যাদের মধ্যে চলার ক্ষমতা আছে বা যাদের চলার ক্ষমতা নেই, বৃক্ষ লতা গুল্ম পাহাড় পর্বত, স্থলচর জলচর নভচর, এই সমস্ত কিছুর সৃষ্টিতে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ তত্ত্ব বর্তমান, এদের সংযোগেই এই সমস্ত সৃষ্টি। এই তত্ত্বকে বারবার জানা উচিত,
সেটা হলো এর মধ্যে যে ক্ষেত্রের স্থিতি দেখছো তুমি, তা কিন্তু উৎপত্তি হচ্ছে, তার একটা রূপ আছে, তার একটা রস গন্ধ স্পর্শে তাকে বোঝা যায়, কিন্তু সেটা বিনাশশীল, সেটা অবিনাশী নয়, সেটা বিনাশশীল। আর এর মধ্যে অবস্থিত এমন একটি তত্ত্ব, যার জন্য এই ক্ষেত্রকে চেতন বলে বোধ হয়েছে, এই ক্ষেত্রের অস্তিত্ব যার জন্য বোঝা গেছে, সেই ক্ষেত্রজ্ঞ হলেন অবিনাশী। তিনি উৎপত্তি এবং বিনাশ রহিত। কিন্তু সেই ক্ষেত্রজ্ঞ তার অবিদ্যার কারণে সে ওই ক্ষেত্রের সাথে নিজের সম্পর্ক মেনে নিয়েছে। এই মেনে নেওয়া, এই মেনে নেওয়া সম্পর্ক থেকেই এই সৃষ্টির উৎপত্তি। ছিল আত্মা, হয়ে গেল জীব, দিয়ে তৈরি হয়ে গেল জীবাত্মা, সে জীবত্ব প্রাপ্ত হলো। এই যে মেনে নেওয়া সম্পর্ক, এই যে সংযোগ, বস্তুত কোনো সংযোগ নেই। ক্ষেত্রজ্ঞ নিরন্তর অসঙ্গ, আর ক্ষেত্রজ্ঞের সাথে কখনো সংযোগ হতে পারে না, কারণ দুটোর উৎপত্তি স্থল আলাদা, দুটোর স্বরূপ আলাদা। কিন্তু ক্ষেত্রজ্ঞের অবিদ্যার কারণে তার ক্ষেত্রের সাথে গুণসঙ্গ হয়ে গেছে। সে ভাবছে আমি তমগুণী, আমি রজগুণী, আমি সত্যগুণী। যা গুণ ক্ষেত্রের স্বভাব, ক্ষেত্রজ্ঞ সে সেটা নিজে নিজেতে আরোপ করে নিচ্ছে। আর এই আরোপের কারণে ক্ষেত্রের দ্বারা সংগঠিত, ক্ষেত্রের গুণাদির দ্বারা সংগঠিত, ক্ষেত্রের ইচ্ছা বাসনা ভোগ প্রবৃত্তির নিবৃত্তির দ্বারা, নিবৃত্তির জন্য সংগঠিত যে সমস্ত কর্ম প্রবাহ, সেই কর্মপ্রবাহ, সেই সৎ অসৎ কর্মপ্রবাহকে ক্ষেত্রজ্ঞ ভাবছে আমার কর্ম। এবং তার দ্বারা সে বারংবার আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রকম সে সেই কর্মের কর্তা ভাবছে, তাই ভোক্তাও তো তাকেই হতে হবে, তাই সে আরেকটা শরীর পাচ্ছে। এইভাবে এই সৃষ্টি, নিত্য পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতির কার্য, শরীরাদির তার সাথে তদাত্ম, তদাত্ম হয়ে গেছে, তদাত্ম, তার সাথে তদাত্ম হয়ে গেছে ক্ষেত্রজ্ঞ স্বয়ং। তাই সে নিজেকে ভাবছে আমি জন্মাই, আমি মরি, যা ক্ষেত্রজ্ঞের স্বরূপ, সে নিজেতে আরোপ করছে। একবারে এক ছোট্ট হাঁস, খুব সুন্দর সাদা হাঁস, সে হঠাৎ করে উঠতে উঠতে গিয়ে তার ডানায় একটুখানি কোনো সমস্যা হয়েছিল বলে ধূপ করে পড়ে গেছে নিচে। নিচে পড়ে গিয়ে
নিচে যত কাদা ময়লা ছিল তার সাথে মিশে গেছে। যত উঠতে যায় খুবই চারিদিকে তার গোটা গায়ে তার কাদা লেগে গেছে। তো ছিল সাদা, সে হয়ে গেছে কালো, কাদা লেগে গেছে। কিছুক্ষণ পর সেখান দিয়ে একটা কালো কালো কাকের একটা দল যাচ্ছিল। সে ভাবলো, আহ, কালো কাকেরা ভাবলো এই তো আমাদেরই কেউ একজন বোধহয় পড়ে আছে। তো খুব করে ডাকলো, এই তুই তো এখানে কি করছিস এরকম, যা তাকে অনেকটা কেউ কেউ সাহায্য করলো। সে সাহায্য করলে সে সেখান থেকে উঠলো কাকেদের দলের সাথে। এবারে সে কাকেদের দলের সাথেই ঘুরে বেড়াচ্ছে। সে প্যাঁক প্যাঁক ভুলে গিয়ে কাকা করে। এরকমই একবার উঠছিল যখন, তখন এক অতি শুভ্র সফেদ বিশাল এক হংস তার পাশ দিয়ে উঠছিল, নির্লেপ নির্লিপ্ত। সে দেখছে যে আরে, এ তো একজন হাঁস, একটা হংস, এই কাকেদের সাথে কেন উঠছে? তো তাকে বললো, এই এই তুমি কোথায় যাচ্ছ? বলে, কেন, আমি আমার দলবলের সাথে যাচ্ছি যে। বলে, তোমার তো এটা দল নয়, তুমি তো হাঁস, তুমি তো আমার মতো। বলে, দূর, আমি কি করে তোমার মতো হব? তুমি এত সুন্দর দেখতে, তুমি এত সাদা, এত নির্মল, এত অপূর্ব তোমার রূপ, আর আমি দেখো আমি কত কালো। আমি আমি তো কত কাদা লেগে আছে আমার চারিদিকে, কত আমার তো রং কালো। আমি তো কাকেদের সাথে আছি, আমি তো কাকেদের দলের, আমি তোমার দলের কি করে হবো? বলে, না না ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাকে, তুমি আমার দলেরই। বলে, কি করে সম্ভব? বলে, চলো আমার সাথে একটু চলো। তখন সে সেই ছোট্ট হাঁস শাবককে নিয়ে গিয়ে একটা জলে একটা জলে আহ, বেশ খানিকক্ষণ ধরে চান করালো তাকে। চান করাতে 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 তখন সে দেখলো, তাই তো বটে, তার যখন কাদাগুলো সব ধুয়ে গেল পালকের গায়ের, তখন দেখলো সেও সাদা, কত সুন্দর তাকে দেখতে। সে জলে দেখতে পাচ্ছে নিজেকে, ও তাই তো, আমি তো হাঁস, আমি তো কাক, আমি তো কাক নই। তো জীবেরও তাই দশা হয়েছে। জীব এখানে এসে আহ, পাপ পুণ্যের যে কাদায় মিশে গিয়ে সে ভাবছে আমি ক্ষেত্র। সেই জীব যতক্ষণ না কোনো সদ্গুরু আশ্রিত হয়ে বারংবার বারংবার সৎসঙ্গের সৎসঙ্গের জলাশয়ে স্নান করছে না, করাচ্ছেন না সেই সদ্গুরু, ততক্ষণ তার স্বরূপের বোধ হচ্ছে না। সে ভাবছে বোধহয় আমিও এই ক্ষেত্রর মতোই, আমিও এই প্রকৃতির সাথেই বোধহয় এক, এই প্রকৃতির যা ধর্ম আমারও তাই ধর্ম। তো কোন হংস প্রকৃতির মহাপুরুষ, যেটা আমরা শেষ পন্থা দেখলাম, তাকে কি করছেন, সৎসঙ্গের পুষ্করিণীতে স্নান করাচ্ছেন বারংবার, আর নামের সাবান দিয়ে মাজছেন। বারংবার বলে, এই এই নামের সাবানটা ঘষতে থাকো, দেখো সব চলে যাবে তোমার। হুম, স বাহ্যাভ্যন্তর শুচিঃ ইয়ৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ। বলে, এইটা দিয়ে মাজো, তাহলে বাইরের ময়লাও চলে যাবে আর ভেতরের ময়লাও চলে যাবে, দিয়ে তুমি দেখতে পাবে যে তুমি আমারই মতো।
তুমি ভেবে নিচ্ছ যে তোমার দেহের জনিত যে সমস্ত কর্ম, পাপ পুণ্যাদি, সেগুলো তোমার। না না, এগুলো তোমার নয়। তুমি আমার মতোই শুভ্র, তুমি আমার মতোই সাধু, তুমি আমার মতোই মহাপুরুষ। পুরুষের তত্ত্বজ্ঞান সেই অংশ তাকে করিয়ে দিল। এইটাই বারংবার বোঝানো অর্জুনকে। শ্রীকৃষ্ণ এই গীতায় এই সৎসঙ্গের বাড়িতেই স্নান করাচ্ছেন বারংবার বারংবার। উঠছে, আবার কাদায় মিশে যাচ্ছে অর্জুন, আবার তাকে নিয়ে গিয়ে সৎসঙ্গ করাচ্ছে, আবার তাকে বলছেন বারংবার, এই দেখো অর্জুন, আমি তোমাকে এইভাবে দেখাচ্ছি, এই দেখো অর্জুন, তোমাকে এইভাবে দেখাচ্ছি, তুমি দেখো, তুমি তোমাকে চেনো, তুমি ক্ষেত্রের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি ক্ষেত্রজ্ঞ, তুমি পুরুষ, প্রকৃতি এবং পুরুষের তত্ত্বকে বোঝো, এরা কখনো এক হতে পারে না, এরা কখনো সংযোগ কখনো হয়নি এদের, এটাকে বোঝো, এটাকে বোঝো। ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রের সাথে তার সম্পর্ক মেনে নেয়, তদ্বিদ্ধি ভরতর্ষভ, তার জন্ম হয়। কিন্তু সে যখন শরীরের সাথে তার সম্পর্ক মেনে নেয় না, সে যখন জেনে যায়, বারংবার সৎসঙ্গ করতে করতে সে যখন জেনে যায় যে তার সাথে এই শরীরের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না, তখন আর তার জন্ম হয় না। যেহেতু তার আবার পুনর্জন্ম হয় না, তখন তার শরীরকে ছেড়ে দেওয়াটাকে আর মৃত্যু বলে না, সেটাকে বলা হয় মোক্ষ, কৈবল্য, প্রেম প্রাপ্তি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।